মধ্যপ্রাচ্যের আকাশ যেন এক রহস্যময় অস্থিরতায় ভারী হয়ে আছে। কোথাও যুদ্ধবিমান মহড়া দিচ্ছে, কোথাও আবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষার প্রস্তুতি চলছে। কিন্তু সবচেয়ে বড় আতঙ্ক, একটি ভুল পদক্ষেপই শুরু হয়ে যাবে সর্বগ্রাসী যুদ্ধ। কয়েকদিন আগেই সংযুক্ত আরব আমিরাতের উপকূলে এক ইসরায়েলি মালবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা সূত্র দাবি করছে এটি ইরানের একটি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা। আর এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক মহলে চলছে ব্যাপক প্রস্তুতি। এই ঘটনার রেস কাটতে না কাটতেই ইরানের এলিট সামরিক বাহিনী আইআরজিসি আবারও হুঁশিয়ারি দিয়েছে, তেল আবিব ও হাইফাকে সম্পূর্ণ ধ্বংস করা হবে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ইব্রাহিম জাব্বার ঘোষণা করেছেন, অপারেশন ট্রু প্রমিস 3 বাস্তবায়িত হলে ইসরায়েল সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে যাবে। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার সরাসরি হুমকি দিয়েছেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। ইরান আমাদের বিরুদ্ধে হামলা করলে তা চরম মূল্য দিতে হবে। বিগত কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। নতুন যেই বিষয়গুলো এই সংকটকে আরো ঘনীভূত করছে, ইরান সম্প্রতি চীন থেকে 1000 টন ক্ষেপণাস্ত্র জ্বালানি রাসায়নিক উপাদান আমদানি করেছে, যা মিসাইল উৎপাদন ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে তুলবে। আইআরজিসি সম্প্রতি একটি আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি উন্মোচন করেছে, যেখানে বিশাল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ করা হচ্ছে। ইসরায়েল সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়া পরিচালনা করছে, যা বিশেষভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রস্তুত করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক পরমাণু সংস্থা এআইই এর রিপোর্ট অনুযায়ী ইরান মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই অস্ত্রমানের ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম হবে। আবার সাবেক সিআইএ কর্মকর্তা কলিন উইনস্টাইন যুক্তি দিয়েছেন, এখনই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর আদর্শ সময়। তার মতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে আর কোনো বাধা নেই। অন্যদিকে দ্য ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী ইসরায়েল 2025 সালের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালাতে পারে। এমন অবস্থায় কোথায় গিয়ে দাঁড়াবে এই সংঘাত? ইসরায়েল যদি সত্যি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তবে পুরো মধ্যপ্রাচ্য এক ভয়াবহ সংঘাতের মধ্যে পড়বে। ইতিমধ্যেই গাজা যুদ্ধের কারণে এই অঞ্চল অস্থিরতার উপর ইরান ও ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নতুন সংকট সৃষ্টি করতে পারে। এই সংঘাত কি শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে, নাকি এটি বাস্তবিক যুদ্ধের দিকে এগিয়ে যাবে? বিশ্ববাসী সেই দিকেই তাকিয়ে আছে। মধ্যপ্রাচ্যের ইহুদিদের শেষ আস্থানাও রক্ষা পাবে না ইরানের আঘাত থেকে। চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে চলবে ইরানের কঠোর লড়াই। এমন ঘোষণা এসেছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মুখ থেকে। ইরানকে ঘিরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ষড়যন্ত্রও থামেনি। আর এই ক্ষেত্রে তাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের পশ্চিম বলে টিকে রাখতে এবং ইরানের পারমাণবিক কার্যক্রমের বাধা দিতে একজোট হয়ে কাজ করছেন ট্রাম্প ও নেতানিয়াহু। আর তাদের ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় পানি ঢালতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা নিয়ে ইরানে চলছে তোড়জোড়। ইসরায়েলের বিরুদ্ধে খামেনির যুদ্ধের ডাকে চূড়ান্ত বিজয় কবে পাবে ইরান? ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর হোয়াইট হাউসের চেয়ারে উত্তাপ্ত ছড়িয়েছে পশ্চিম এশিয়াতে। গত 4 ফেব্রুয়ারি মার্কিন প্রশাসনের দাপট দেখাতে ইরানকে আবারও নিষেধাজ্ঞার তালিকায় স্থান দেন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ট্রাম্প। তবে পারমাণবিক কার্যক্রম বন্ধ করলে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেন মার্কিন নতুন শাসক। এদিকে আগামী অক্টোবরের মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে ইসরায়েলের তাই তেহরানের হামলা চালাবে মার্কিন প্রশাসন। এমন বার্তা এসেছে ইউরোপের একজন কূটনৈতিকের মুখ থেকে। তবে চুপ নেই ইরানও। ইসরায়েলের নিপীড়নের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয় অর্জিত না হবে, ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। বলেছেন, সূত্রদের হুঁশিয়ার করে বলছি, তাদের নিপীড়নের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এখনো শেষ হয়নি। চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত যুদ্ধ চলবে। 23 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের সমঝোতায় না যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। মার্কিন প্রশাসনের অগ্রাসী ম্যাক্সিমাম প্রেসার 2 পয়েন্ট ও স্ট্র্যাটেজির মাধ্যমে ইরানে আঘাত করার পায়তারা বন্ধ না হওয়া পর্যন্ত ট্রাম্পের সাথে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান। এমন বার্তা এসেছে খামেনির মুখ থেকেই। সম্প্রতি ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার আলিফাত দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইহুদিদের অগ্রাসনের বিরুদ্ধে শীঘ্রই পরিচালিত হবে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3। এমন ঘোষণার পরেই নড়েচড়ে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত বছর এপ্রিল ও অক্টোবরে কয়েক দফায় ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
রক্ষা পায়নি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনও। কিন্তু সেই সময় নেতানিয়াহু বাসভবনে উপস্থিত না থাকায় ইরানি আঘাতে প্রাণে বেঁচে যান তিনি। মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের বিরুদ্ধে সফলতা পাবেন না যুক্তরাষ্ট্র, কারণ খামেনির নেতৃত্বে ইরান এখন নিজেদের বাণিজ্য পশ্চিমাদের নিয়ন্ত্রণ থেকে গুটিয়ে নিয়েছে। দেশটি রাশিয়া ও চীনের সাথে শক্ত জোট বেঁধেছে, পাশাপাশি নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় নতুন প্রজন্মের ড্রোন এবং আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শক্তিশালী বলে তৈরিতে সাফল্য দেখছে। তবে ইহুদিবাদীদের গায়ের জোরে ইরানের প্রতি চোখ রাঙানি অব্যাহত রাখলে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে, এমন শঙ্কা বিশ্লেষকদের। যুদ্ধের ডঙ্কা বাজছে, ইরানকে হুঁশিয়ারি, তেল আবিব হবে ধ্বংসস্তূপ, ইসরায়েলের পাল্টা বার্তা, আমরা প্রস্তুত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুর রাজ্যে যেন আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে। ইরান ইসরায়েলের মধ্যে চলছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হুমকি বিনিময়। ইরানের জেনারেল ইব্রাহিম জাব্বার হুঙ্কার ছেড়েছেন, অপারেশন 2 প্রমিস 3 আসছে। এবার তেল আবিব আর হাইফা থাকবে না, ধুলোয় মিশে যাবে। 2024 সালে ইরান দুইবার ইসরায়েলে হামলা চালিয়েছিল, অপারেশন 2 প্রমিস 1 এবং অপারেশন 2 প্রমিস 2। এবার তারা তৃতীয় দফায় হামলার পরিকল্পনা করছে, যা আগের যে কোনো আক্রমণের চেয়ে ভয়ঙ্কর হতে পারে। এদিকে ইসরায়েলও থেমে নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার বলেছেন, ইহুদিরা ইতিহাস থেকে শিখেছে, শত্রুর হুমকি কখনো হালকাভাবে নিলে চলবে না, আমরাও প্রস্তুত। অর্থাৎ ইসরায়েল এখন যে কোনো মুহূর্তে ইরানের দিকে পাল্টা আঘাত হানতে পারে। পাল্টাপাল্টি হুমকির ঝড়। গত এক সপ্তাহে দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে যা ঘটছে তা যেন এক ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস। গত এক সপ্তাহ ধরে ইসরায়েল ও ইরানের কর্মকর্তাদের মধ্যে এইরকম সিরিজ হুমকি বিনিময় চলছে বলে জানিয়েছেন এনডিটিভি। শুধু কথার লড়াই নয়, ইরান ইতিমধ্যেই তার ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়েছে। তারা চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক সংগ্রহ করেছে এবং ভূমির নিচে একাধিক গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে। অন্যদিকে ইসরায়েলও বসে নেই। ইসরায়েল মনে করছে তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর এই বছরই সেরা সময়। ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। ইসরায়েল ইতিমধ্যেই তাদের আয়রন ডোম এবং ডেভিড সোলিং প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সম্পূর্ণভাবে প্রস্তুত রেখেছে। এই মুহূর্তে বিশ্লেষকরা মনে করছেন, যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়বে। আর তখন কি হবে? ইরান হয়তো ইসরায়েলের উপর একযোগে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়বে। হিজবুল্লাহ ও হামাস নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে সরাসরি হস্তক্ষেপ করতে পারে। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল 2025 সালের মাঝামাঝি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্য বলছে, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে শেষ ধাপে পৌঁছে গিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে, ইরান মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই নিষিদ্ধ পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। মিডল ইস্ট কোয়ার্টারলিতে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে এমন এক নিবন্ধনে কলিন উইনস্টন উদ্ধৃত করে জেরুজালেম পোস্টে সম্প্রতি এক প্রতিবেদনে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা করতে চায় তাহলে এটাই সেরা সময়। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে কি হবে? ইসরায়েল কি ইরানকে ধ্বংস করতে পারবে, নাকি ইরানই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে? যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে জড়াবে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে?